নমস্কার, শুভ সকাল। তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে পটল ঘন্ট। ইলিশ মাছের মাথাটা ঘরেই ছিল, ঘন্ট খাওয়ার মতো সেরকম কিছু ছিল না। চাল কুমড়ো বা লাউ কি কচু শাক কোনোটাই ছিল না। ঘরে কিছুটা পটল ছিল, তাই ভাবলাম ইলিশ মাছের মাথাটা দিয়ে কী রান্না করা যায়, তাই পটলটাই ঘন্ট করে নিই। তাহলে ভিডিওটা আমি শুরু করছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি পটল ঘন্টটা কিভাবে বানাচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথাটা নিয়ে ভেজে তুলে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মাথাটা ফুটবে। ফ্রিজে রাখা ছিল, যদি ভেতরে বরফ থেকে থাকে তাহলে মাথাটা ফুটবে। ওই জন্য ফুটে যাতে তেলগুলো চারদিকে ছড়িয়ে না আসে, গায়েও না পড়ে, তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি মাছের মাথাটা ভাজা হয়েছে কিনা। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আরেকটু তেল আমি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এইবার কুচানো পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এতে আমি আর কোনো মশলা দিচ্ছি না। ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু করবো, তো এতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না।
এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি। পটলটা আমার সিদ্ধ হয়ে এসছে, আর ঢাকা দিতে হবে না। এবার মাঝখানে আমি একবার ঢাকা তুলে নেড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা ভেঙে রেখেছি সেগুলো। এখন আমি আরও 1 মিনিট হতে দেব। দেখে নিচ্ছি যে পটলটা হয়েছে কি না। হ্যাঁ, পটলটা আমার হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে গুলিয়ে রাখা একটু চালের গুঁড়ো। যেহেতু এটা ঘন্ট, একটু চালের গুঁড়ো না দিলে একটু মাখা মাখা হবে না, তার জন্য আমি একটু 1 চামচ চালের গুঁড়ো গুলিয়ে রেখে দিয়ে দিচ্ছি। দেখতে কি সুন্দর হয়েছে না? চালের গুঁড়োটা দিয়েছি, আমি আর 1 মিনিট এটাকে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব, চালের গুঁড়ো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখে নিচ্ছি আমার এটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন কতটা পটল কতটুকু হয়ে গেছে। আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন যে খেতে কীরকম হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এইখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।